ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে আরোপ করা হলো বিধিনিষেধ। দেশের বেশ কিছু জায়গায় সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় এর কারণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে হাসপাতালে ঢোকার আগে নিতে হবে অনুমতি, আর সংবাদ সংগ্রহের সময় সার্বক্ষণিক সঙ্গে থাকবেন একজন আনসার সদস্য। হাসপাতালের আবাসিক সার্জন KM রিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কোনো সাংবাদিক প্রবেশ করলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সাংবাদিকরা তো এখানে যখন নিউজ কালেকশন করতে আসলে তো ওরা অনেক সময় দেখা যায় যে আমাদের কাছ থেকে কোনো রকম অনুমতি না নিয়ে বা ডাইরেক্টর সাহেবের কোনো অনুমতি না নিয়েই ভিতরে ঢুকে অনেক সময় ছবি সংগ্রহ করেন ক্যামেরা দিয়ে, অথবা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেন। এটা অনেক সময় রুগীদের প্রাইভেসি ব্রেকডাউন হয়। আলটিমেটলি দেখা যায় রুগীর অ্যাটেন্ডেন্ট বা ডাক্তার সাথে তখন ভুল বোঝাবুঝি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া গেট পাস গলায় ঝুলিয়ে ভেতরে তথ্য সংগ্রহ করতে হবে সাংবাদিকদের, আর রেজিস্টার বইতে লিপিবদ্ধ করতে হবে নাম এবং প্রবেশ ও বের হওয়ার সময়। সংবাদ সংগ্রহের পুরো সময়টা জুড়েই সাথে থাকবেন একজন আনসার সদস্য। আপনি তো আর কোনো গোপন তথ্য সংগ্রহ করবেন না, আপনি সংগ্রহ করবেন রোগীর চিকিৎসা বিষয়ক তথ্য বা তথ্যাবলী। তা সেক্ষেত্রে তো আনসার আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, বা আপনি যা জিজ্ঞাসা করবেন তাদের তো আনসারের কোনো সমস্যা নাই, বা আমাদের যে হাসপাতাল থেকে যে স্টাফ যারা থাকবে তারা তো আপনার কোনো সমস্যা সৃষ্টি করবে না। পরিচালকের অনুপস্থিতিতেই ইমার্জেন্সি মেডিকেল অফিসারের অনুমতি নিতে হবে বলে জানান আব্দুস সালাম। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা মেডিকেলে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে একে সাংবাদিকতার স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা। 19 এপ্রিল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের হামলার শিকার হন 21 টিভির সাংবাদিকরা। 20 এপ্রিল সাংবাদিকদের উপর ডাক্তারদের হামলার ঘটনা ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এসব ঘটনার ধারাবাহিকতায় 24 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করে। তাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে হাসপাতালে প্রবেশ করতে হলে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। পরিচালক বা তার প্রতিনিধির অনুমতি পেলে তবেই হাসপাতালের ভেতর যেতে পারবেন তারা, তবে সঙ্গে থাকবে আনসার সদস্য। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। এটি করে কিন্তু যে একটা সাংবাদিকদের সঙ্গে ডাক্তারদের যে একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টি হচ্ছে, এটাকে আবার উস্কে দেওয়া হলো। আমি মনে করি অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করা দরকার এবং সাংবাদিকরা যাতে করে সেখানে কাজ করতে পারে সেটা তাদের নিশ্চিত করা দরকার। তিনি মনে করেন এই সংকট সমাধানে স্বাস্থ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত জরুরি ভিত্তিতে। সাংবাদিক নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ঘৃণ্য হিসেবে উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, তা না হলে আমরা আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র সাংবাদিক সমাজ এবং কর্মজীবী সাংবাদিক সমাজ তাদেরকে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব। তিনি ডাক্তারদের তথ্য অধিকার আইনের বিষয়ে ধারণা রাখার পরামর্শ দেন। যেসব ক্ষেত্রে তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে সেসব আইনেও কোথাও বলা হয়নি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।